গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ঠাকুরের আশীর্বাদে সবাই খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। আজকে সকালটা শুরু করলাম বৃষ্টি ভেজা খুব সুন্দর একটা ভিউ দিয়ে। এটা আমার বাগান, যেটাকে আমি খুব ভালোবাসি এবং আমার প্রত্যেক দিনের কাজ সকাল হলে ঘুম থেকে ওঠার পরেই আগেই এদেরকে দেখতে আসা। কারণ আমার ভালো লাগে, সত্যি কথা বলতে এদের দিয়ে সকালটা শুরু করলে আমার খুব ভালো লাগে। তো এই দেখো আমার সকালটা শুরু হয় ঠিক যেমনি গাছেদের দেখে, ঠিক তেমনি আবার এই রকম কিছু জিনিস দিয়ে। এটা চিয়া সিডস রাত্রিবেলা করে ভিজিয়ে রেখেছিলাম এবং সকালবেলায় আমার প্রথম খাবার এইটা। তো কষ্ট হয় খেতে, যদিও খেতে হবে, শরীরের জন্য যেটা ভালো সেটা করতে হবে, কিচ্ছু করার নেই। তারপর আমি চলে এসেছি বাসিঘর ঝাড়ু দিতে। তো কালকে রাতে আমাদের সত্যি কথা বলতে এত বৃষ্টি হয়েছে আমাদের এখানে কালকে সারা রাত যাবৎ, মানে কি বলবো। তারপর এসি ছাড়া এরা কেউ থাকবে না, তার কারণে ঘরের মেঝেটা এত স্যাঁতসেঁতে হয়ে গেছে, মানে কি বলবো, মার্বেলের উপরেও যে এত ঘাম হতে পারে আমি তো ভাবতেই পারি না। যেহেতু বাইরে বৃষ্টি ছিল সেই জন্য ঘরের ঘামটা আরও বেড়ে গেছে, যেহেতু এসিটা চলছিল। তো কষ্ট করেই ঝাড়ুটা দিচ্ছি, জল 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 হয়ে গেছে চারিদিকে। তো আমাদের ঘরগুলো ঝাড়ু দিয়ে নিয়ে চলে এলাম সেই ঘরটায়, যে ঘরটায় আমাদের ভিডিও হবে বা যেই ঘরে আমরা ভিডিও করি। তো সেই ঘরে এসে একটু ঝাড়ু দিয়ে নিলাম। তারপর আমার হাজবেন্ড বেরিয়ে গেল তার টিফিন নিয়ে। আজকের টিফিনটা করাই ছিল, কারণ কালকে তরকা করেছিলাম, রুটি আর তরকা, তো সেটা নিয়েও বেরিয়ে গেল। তারপর আমি স্নান করে এলাম, এসে আমার টিফিনটা নিয়ে নিলাম। অন্যদিন আমি একটা রুটি খাই, আজকে দেখো আমি দুটো রুটি খাবো, কারণ আজকে তরকা আছে, গতকালও ছিল, তো সেটাই গরম করে নিয়েছি। তরকা খেতে আমার বেশ ভালো লাগে, তো সেই কারণে আজকে আমি দুটো রুটি নিয়েছি। তো তারপর আমি চলে এসেছি রান্নায়। আজকে রান্না বলতে খালি চিকেন, আর কিচ্ছু করব না, কারণ গতকাল করেছিলাম ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক, ডাল, পুঁই শাক, চাটনি, এই সমস্ত ছিল। তাই আমি আজকে শুধু চিকেন করেছি। আর কিছুটা মাছও ছিল রান্না করা, রুই মাছ ছিল, আলু পটল দিয়ে করেছিলাম পাতলা করে ঝোল, তো সেটাই রয়ে গেছে। ওটা দিদিও খাবে আর আমিও খাবো, কারণ চিকেন খেতে আমার ঠিক তেমন একটা ভালো লাগে না, ছিবড়া ছিবড়া লাগে, তো সেই কারণে আমি মাছটাই খাবো। তো আমার রান্না বান্না হয়ে গেছে, এখন আমি বাসন কটা পরিষ্কার করে নেব। তো এখানে আমি বাসন ধুয়ে নিচ্ছি, এরপর গ্যাস মুছে, ঘর মুছে তারপর স্নানে যাব। তো আমি গ্যাস মুছতে শুরু করে দিয়েছি। সত্যি কথা বলতে আমি গ্যাস মুছি না, আমি গ্যাসটাকে প্রত্যেক দিন গ্যাসের ওভেনটাকে ধোয়াই। এই যে একটু সার্ফ দিয়ে আগে ভালো করে মুছে নেব, তেল তেল ভাবটা চলে গেলে তারপর আমি ধুয়ে দেব। এতে করে আমাকে মানা করে দিদি প্রত্যেক দিন গ্যাসটা ধুতে, ওভেনটা ধুতে, তার কারণ জং ধরে যাবে জল ঠিকঠাক মোছা না হলে। কিন্তু সত্যি কথা বলতে কি, দিদি আবার এটাতে অতটা অপছন্দও করে না সেই দিনগুলো, যেই দিনগুলোতে চিকেন রান্না হয়, কারণ দিদি তো চিকেন খায় না। তো যারা যেই জিনিসটা খায় না তাদের কাছে হয়তো সেই জিনিসটার মানে একটু খারাপই লাগে সেই জিনিসটা হলে, কিন্তু যেহেতু আমরা খাই উনি কিছু বলতে পারেন না, মানা করেন না, কিন্তু তার জন্য আমি কি করি, গ্যাসটা
সেই চিকেনের দিনটাতে আরেকটু ভালো করেই পরিষ্কার করি, অন্যান্য দিনের তুলনায় বেশি, কারণ দিদি যেহেতু খায় না, কখনোই খায়নি, তো সেই জন্য আজকের দিনটাতে মানে চিকেনের দিনটাতে আমি আরেকটু বেশি কেয়ার নিই গ্যাসটা মোছার জন্য বা পরিষ্কার করার জন্য। তো তারপর আমি চলে এসেছি ঘর মুছতে। দেখতেই পাচ্ছ আমি লাঠি দিয়েই মোছা হয়, যেহেতু আমাদের অনেকগুলো ঘর, তো আমাদের টোটাল 6টা ঘর, 2টো বারান্দা, তো সেই কারণে আমি এই দিকটা হাতেই মুছছি কাপড় দিয়ে, আর ওইদিকে দিদি ছোট ছোট ঘর, যেগুলো রান্নাঘরটা খুব ছোট, সেই ঘরটা দিদির যে ঠাকুর থাকে দিদির ঘরে, সেই ঘরগুলো, এই সমস্ত কয়েকটা ঘর দিদি লাঠি দিয়ে মুছবে। আমি মানা করেছিলাম, কিন্তু দিদি বলল যে একা একা সম্ভব না, তুমি কিছুটা করো আমি কিছুটা করি। যদিও আমরা এমনই করি, আমরা কাজটা ভাগাভাগি করে নিই, কিছুটা আমি কিছুটা দিদি, এইভাবেই করি। তো আমার ঘর মোছা হয়ে গেছে। এই ঘর মোছার পর আমি আরও কিছু ঘর মুছলাম, তারপর এখানে বেসিনটা ধুয়ে নিলাম, কারণ সারাদিন ব্যবহার হয়, একটু সার্ফ দিয়ে ভালো করে না মুছতে না ধুলে খুব বাজে লাগে। সত্যি কথা বলতে পাশেই আমাদের খাবার টেবিল, তো খারাপ লাগে। সেই কারণে আমি প্রত্যেক দিনই সার্ফ দিয়ে বেসিনটাকে সুন্দরভাবে, একটা ছোবড়া আছে সেটা দিয়ে ঘষে ঘষে তারপর ধুয়ে নিই। এরপর আমি গেছি স্নানে, স্নান সেরে চলে এসেছি। দেখতেই পাচ্ছ এখানে একটু ছোটোখাটো সাজুগুজু বলতে পারো স্নানের পর, যেটা আমাদের বিবাহিত মেয়েদের জন্য খুব জরুরি, সিঁদুর পরা, নিজের চুল আঁচড়ানো, তো এগুলোই আমি সেরে নিচ্ছি। তো বাইরে ভীষণ পরিমাণ বৃষ্টি হচ্ছে এখনও, এই মুহূর্তেও। তো জানি না আমার হাজব্যান্ড কিভাবে বাড়ি ফিরবে, হয়তো আজকে ভিজে ভিজেই আসবে। তো আমি স্নানের পর এখানে চলে এসেছি মহাদেবের নাম জপ করতে। এটা আমি প্রত্যেক দিনই স্নানের পর করি, 108 বার করে রুদ্রাক্ষের মালা নিয়ে মহাদেবের নাম জপ করি। তো তারপর ঘরে এসে দেখি আমার মহারানী বড় মেয়ে পড়ছে, ওর সামনে পরীক্ষা, তো পড়তে বসেছে। ভালো লাগছে দেখে, নিজে থেকে পড়ছে। আমার আরাধ্যাকে জিজ্ঞাসা করলাম পড়বে না, ও বলল আমার পড়া হয়ে গেছে। এখন দেখো কি সুন্দর খোশ মেজাজে এসি চালিয়ে, বাইরে বৃষ্টি হচ্ছে, এদিকে এসি চালিয়ে ফোন দেখছে কম্বল গায়ে দিয়ে। তো আমার হাজব্যান্ড চলে এসেছে বাড়িতে, খুব ভিজে গেছে, যেহেতু বাইরে খুব বৃষ্টি হচ্ছে। তো দেখো কত খাবার নিয়ে এসছে ও, প্রত্যেক দিনই এত পরিমাণ খাবার আনে, এই সমস্ত ফাস্টফুড স্ন্যাক্স। আমি মানা করি, কিন্তু কিছুতেই সে শুনবে না। আমি প্রত্যেক দিন বলি এত এনো না, কিন্তু সে শুনবে না। ওর বক্তব্য মেয়েরা বাইরে যায় না, বেরোয় না, আমি তো যাই, আমি না আনলে কে দেবে। তো যাই হোক, ওর ঠাম্মি নেই, দাদুর নেই, তো এই কারণে ও যখন এগুলো আনে, আমি বললেও আর তেমন কিছু বলতে পারি না। যদিও ফাস্টফুড তো এত খাওয়া ভালো না, তবুও আমি চেষ্টা করি যে ওদের যেন এগুলো কম দেওয়া যায়। তারপর আমিও একটু স্লাইস খেয়ে নিলাম, হাফ আমি হাফ আমার হাজব্যান্ড, ওরা দুজন দুটো আইসক্রিম খেলো। তারপর ফাইনালি দুপুরে খাবারের সময় হয়ে গেছে, এখন 2:30টা বাজে। তো কালকের যা যা রান্না ছিল সেগুলো আমি গরম করে নিয়েছি, তো সেগুলো আর এগুলো আজকের যে চিকেন, সেই সব মিলিয়ে রেডি করে নিয়ে খেতে বসে পড়েছি। আমার হাতে নেল পলিশ ছিল খুব সুন্দর পরা, হয়তো তোমরা সকালের ইন্ট্রোটায় দেখেছো, কিন্তু হয়েছে একটা সমস্যা, অনেকটা জায়গায় ফেটে ফেটে গেছে। আমাদের নিত্যদিনের কাজ করতে করতে যেটা হয়, সেইভাবে আর ছিল না বলে আজকে আমাদের শুটিং রয়েছে, তার কারণে আমি আবার নতুন করে পরে নিলাম। তারপর দুপুরের খাওয়া দাওয়া শেষে নেল পলিশ পরে নেওয়ার পর নেল পলিশটা শুকালো, তারপর আমরা একটু শুলাম। দুপুরে একটু না ঘুমালে খুব অসুবিধা হয়, তোমরা সবাই জানো যারা আমার ভিডিও দেখো যে আমি দুপুরবেলা একটু ঘুমাতে খুব ভালোবাসি।
তো দুপুরবেলায় ঘুমানোর পর এই যে সন্ধ্যাবেলায় ঘুম থেকে উঠেছি, প্লেন লাল চা আর একটু চিড়ে ভাজা, এই নিয়ে বসে পড়েছি। তো এটা খেয়ে আমরা রেডি হব। তো সত্যি কথা বলতে একটু সর্দি লেগে গেছে আমার, একটু গলাটা খুসখুস করছে, তার কারণ বাইরে বৃষ্টি, ভেতরে এসি চলছে। আমার হাজবেন্ড এসি অফ কিছুতেই করবে না, ও সব দিকে আমার খেয়াল রাখবে, কিন্তু ওর এত গরম ও কিছুতেই এসি অফ করবে না। যাই হোক, কমিয়ে রাখে যতটা ঠান্ডা কম লাগে, কিন্তু তবুও যার যেটা সহ্য হবে না তার তো হবেই। তো এই কারণেই তারপর টুকটাক বৃষ্টিতে ভেজা হয়, আমাদের সংসারে কাজ করতে করতে বাইরে ভিজে যায় অনেক সময়। তো একটু গলাটা ধরেছে, মাঝে মধ্যেই কাশছি। তো এই দেখো আমরা দুজন রেডি হয়ে গেছি। আমার হাজবেন্ড পরেছে রেড কালারের শার্ট, আর আমি এখানে হোয়াইট কালার একটা শাড়ি, মাঝখানে দেখো হার্ট সিম্বল দেওয়া, খুব সুন্দর দেখতে শাড়িটা। তো তোমাদের আমি পুরোটাই দেখাচ্ছি কীরকম শাড়িটা দেখতে। যদিও নতুন নতুন অনেক শর্টস আসবে, তোমরা দেখতে পাবে, তবুও তোমরা বলো কেমন হয়েছে, আমার এই শাড়িটা কেমন লাগছে আমাকে অবশ্যই জানিও। তো দেখো আমি সমস্ত কিছু ম্যাচ করে পরেছি, লাল রঙের ব্লাউজ দিয়ে, লাল ইয়াররিংস, লাল রঙের চুড়ি। তো রেডি হয়ে গেছি বলতে পারো এক প্রকার সম্পূর্ণই। আমার হাজবেন্ড ওর কাজের ব্যাপারে কিছু কথা বলছে, তার কারণে এখনও আমরা যে ঘরে আমরা ভিডিও শ্যুট করি, এই ঘরেও করি, এই ঘরে খুব কমই করা হয়, ওই ঘরে একটু বেশি করা হয়, তো সেই ঘরে এখনও যেতে পারিনি। তো কিছুক্ষণের মধ্যেই আমরা ওই ঘরে যাব, নতুন নতুন ভিডিও করব, তোমরা সাথে থেকো, দেখতে থাকো। টাটা।